যখন কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর সেই দুর্ঘটনা থেকে যদি কেউ অলৌকিকভাবে বেঁচে ফিরতে আসে, তখন আমরা বলি লোকটা ভীষণ লাকি। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা শুধু একবার নয়, বারবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেও ফিরে আসে, একবারে যেন মৃত্যুকে হারিয়ে দেওয়ার মানুষ। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু অবিশ্বাস্য সত্য কাহিনী দেখব, যেখানে মানুষ ভয়াবহ দুর্ঘটনায় মুখোমুখি হলেও অলৌকিকভাবে প্রাণ বেঁচে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সময়টা এপ্রিল 2003। আমেরিকায় ক্যারানিয়ে লন্ডনে ন্যাশনাল পার্ক। চারপাশে যত দূর চোখ যায় শুধু পাথর আর বালি। 20 কিলোমিটার দূরে কোনো মানুষ নেই। এই ভয়ঙ্কর নির্জন জায়গায় এক হাতে ক্যামেরা নিয়ে তিনি এলাকার কিছু ভিডিও করছিলেন। একটি চটকের উপর হাত রাখলেন, ভয়ঙ্কর কিছু ঘটে যায়। একটা বিশাল পাথর হঠাৎ ফসকে পড়ে আর তার হাতটি নিচে চাপ দিয়ে দেয়। আরনের হাত পুরোপুরি আটকে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাড়, যেখান থেকেই নড়ার কোনো উপায় নেই। এই অবস্থায় তিনি টানা 127 ঘন্টা, মানে প্রায় 5 দিন 7 ঘন্টা একই জায়গায় আটকে ছিলেন। না খাবার, না পানি, না কোনো সাহায্য। এই ভয়াবহ সত্য ঘটনার অবলম্বনে পরে একটি হলিউড সিনেমা তৈরি হয়, যার মিউজিক দিয়েছিলেন AR রহমান। 5 দিন কেটে যায়, কেউ আসে না। শেষ পর্যন্ত অ্যারন নেন জীবনের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত। নিজের কাছে থাকা একটি ছোট ছুরি দিয়ে তিনি নিজের হাত নিজে কেটে ফেলেন। হাত কাটার সময় তিনি জানতেন অতিরিক্ত রক্তক্ষরণ হবে, তার মৃত্যু হতে পারে। এই ভয়ে মরার আগে তিনি বাবা মা আর বন্ধুর জন্য একটি শেষ ভিডিও মেসেজ রেকর্ড করেন। কিন্তু ভাগ্য, হাত কাটার পরও ভয়াবহ রক্তক্ষরণ হয়নি। অবিশ্বাস্যভাবে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং বেঁচে যান। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায়, এই দুর্ঘটনায় কথা মনে করলেই আজও মন ভারী হয়ে যায়। কারণ এই প্লেন শুধু যাত্রীরাই নয়, মারা গিয়েছিলেন ভবিষ্যতের অনেক ডাক্তারও। বিমানটি একটি মেডিকেলের কলেজের হোস্টেলের উপর পড়ে, সব কিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এত বড় দুর্ঘটনার মাঝেও আজও মানুষের ছিলেন যিনি পুরোপুরি জীবিত বেরিয়ে আসেন। তার নাম বিশ্বাস কুমার রমেশ। টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানটি চুরমার হয়ে যায়। বিমানটিতে ছিল প্রায় 30 লক্ষর মতো জ্বালানি। এই কারণে দুর্ঘটনাটি এত ভয়াবহ হয়ে ওঠেন। সবাই ভাবছিল হয়তো তিনি লাফ দিয়ে বেঁচে গেছেন, কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। বিশ্বাসের সিট নম্বর ছিলেন 11, যা ছিল ইমার্জেন্সি একিটেন ঠিক পাশে। বিমানটি হোস্টেলে পড়ার সাথে সাথে তার সিটটি অনেক দূরে চলে যায়। এই কারণেই তিনি সময় আঘাত নেয়নি আর তিনি জীবিত বেরিয়ে আসেন। আজ তাই সবই তাকে ডাকে মৃত্যন্ত। কেভিন ফিলিপস। একবার দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অনেক বড় ভাগ্য, কিন্তু এমন একজন মানুষ আছে যিনি 34 বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। তিনি হলেন স্পেনের কেভিন ফিলিপস। তার পেশাই এমন নতুন ডিজিটাল প্যারাশুট স্ট্যান্ড করা। এখন পর্যন্ত তিনি যতগুলো প্যারাশুট পরীক্ষা করেছেন, তার মধ্যে 34 বার প্যারাশুট কাজ করেনি। প্রতিবারই সে 1 সেকেন্ডে তিনি সেফটি প্যারাশুট খুলে নিজের জীবন বাঁচিয়েছেন। একবার তো এমনও হয়েছে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন এবং 6 মাস হুইল চেয়ারে বসে থাকেন। 12 বার তার পা ভেঙে চুরমার হয়ে যায়। আজও তিনি এই ভয়াবহ পেশা ছাড়েননি। একজন সত্যিকারের ড্রাইভারিং, একজন মৃত্যুর অংশীদার। জুলিয়ানের কোয়েপকে 24 ডিসেম্বর 1971। এলেন্স 508 নাম্বারটি একটি ফ্লাইটের হঠাৎ বজ্রপাত হয়। এক মুহূর্তেই বিমানটি আকাশে দুর্ভোগ হয়ে যায়। প্রায় 10,000 ফুট উচ্চতা থেকে সোজা পড়ে যায় অ্যামাজন জঙ্গলে। 51 জন যাত্রী সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু একজন এই দুর্ঘটনা থেকে একটি মেয়ে বেঁচে থাকে। তার নাম জুলিয়ান কোয়েপকে। বয়স তখন মাত্র 17 বছর। সে পরে থাকে
পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জঙ্গলের একদিকে। না কোনো রাস্তা, না কোনো মানুষ, শুধু বন্যপ্রাণী আর অন্ধকার। কিন্তু জুলিয়ানের হার মানেনি। সে নদীর পানির স্তরে ধরে ধরে হাঁটতে শুরু করে। যা পেয়েছে বন্য মধুফল তাই খেয়েছে। সে টানা 11 দিন একই খাবার খেয়ে বেঁচে রয়েছে। শেষ পর্যন্ত কয়েকজন জেলে তাকে খুঁজে পান এবং তার জীবন বাঁচান। এই মানুষগুলো আমাদের শেখায়, যখন ভয়াবহ পরিস্থিতি হোক না কেন, মানুষ ইচ্ছা শক্তি আর সাহস মৃত্যুকে হার মানতে পারে। আপনি যদি এমন আরও অবিশ্বাস্য সত্য কাহিনী জানতে চান, তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন।